কি হে মদন চাষি, আজ তুমি কি এনেছো? হ্যাঁ, আগে সদাগর সাহেব, আজকে আমি 10 বস্তা আলু এনেছি। 10 বস্তা? বাহ, ভালোই তো ফসল ফলিয়েছো। তা এই নাও তোমার আলুর দাম। পরের জনকে আছো, এসো। আগে সদাগর সাহেব, আমি করিম চাষি। আমি আপনার জন্য কয়েক জুড়ি টমেটো এনেছি। বাহ, এই টমেটোর বিদেশে অনেক ভালো চাহিদা আছে। এই নাও তোমার টমেটোর দাম। পরের জন এসো। আগে আমি রহিম। আমি আপনার জন্য 10 মণ ধান এনেছি। ওই তো ধানের বস্তাগুলো সব আপনার নায়েবের কাছে জমা দিয়েছি। 10 মণ ধান? কি বলছো রহিম চাষি? তা এত কম ধান দিয়ে আমি বাণিজ্যে বেরোবো কি করে? নায়েব, নায়েব, এদিকে এসো। জি সাহেব, আমাকে ডেকেছেন? এবারে ধান এত কম হলো কেন? এতটুকু ধান দিয়ে আমরা বাণিজ্যে বেরোবো কিভাবে? আগে গ্রামে এবার ধান কম জন্মেছে তো, তাই আর কি। বুঝেছি। আর বলতে হবে না, এখন সব ফসল জাহাজে তোলো। আবহাওয়া ভালো থাকলে আমরা কালকেই বাণিজ্যের উদ্দেশ্যে বের হব। আগে ঠিক আছে সাহেব। হায় হায় রে, পোড়া কপাল! আমার জমির সব কুমড়োগুলো তো এবার বৃষ্টিতে পচে গেল। এবার আমি সওদাগর সাহেবের কাছে কি ফসল নিয়ে যাব? কোনো ফসল বিক্রি করতে না পারলে তো বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে। এখন আমি কি করব গো? আমার যে সব শেষ হয়ে গেল। ওগো, এমন মরার মতো বসে বসে তুমি আর কেঁদো না গো। যাও, তুমি অন্য কোনো একটা কাজ খুঁজে নাও, নইলে যে সবাই না খেয়ে মারা যাব। সে না হয় হবে, কিন্তু 5 কুমড়োর মাঝে যে কটা ভালো কুমড়ো আছে ওগুলো কি করব? শুনেছি আজ সওদাগর সাহেব বাণিজ্যে বেরোবে। তুমি ওই কটা কুমড়ো নিয়ে সোজা সওদাগর সাহেবের জাহাজের কাছে যাও। দেখবে সে হয়তো তোমার এই অল্প কুমড়োগুলো কিনে নিতেও পারে। কিন্তু এই অল্প চাল কুমড়ো কি সওদাগর সাহেব কিনবে? তাছাড়া তার নায়েব তো আমার জমির পচা কুমড়োগুলো দেখে গেছেন। আরে তুমি অত শত ভেবো না, সোজা সওদাগর সাহেবের কাছে চলে যাও। তার কাছে কাকুতি মিনতি করলে দেখবে এই কটা কুমড়ো সে কিনে নিতেও পারে। তা তুমি মন্দ বলনি। তাহলে এবার আমি যাই, হ্যাঁ, গিয়ে দেখি সওদাগর সাহেব আমার এ কটা চাল কুমড়ো কিনে নেয় নাকি। যদি কিনে নেয় তাহলে চাল ডাল কিনে আনতে কিন্তু একদমই ভুলবে না। আচ্ছা গিন্নি, আচ্ছা, সে নিয়ে তোমাকে একদমই ভাবতে হবে না। কিরে গদাই, চালের বস্তা কতগুলো জাহাজে ওঠালি? আগে নায়েব সাহেব, মাত্র 9 বস্তা চালের বস্তা জাহাজে উঠিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জলদি করে সবগুলো তোল বাবা। নায়েব, পুরো জাহাজ ভরতে আর কতক্ষণ লাগবে? বেলা কিন্তু অনেক হয়েছে, জলদি করে করো। এই তো সাহেব, আর বেশি সময় লাগবে না। তাই যেন হয়। যত তাড়াতাড়ি হবে ততই ভালো। এই ঝড় বৃষ্টির কথা তো আর বলা যায় না। এই নিতাই, তুই এখানে কেন? এখানে কি করতে এসেছিস? হ্যাঁ, আগে নায়েব বাবু, আমি আমার চাল কুমড়ো বিক্রি করতে এসেছি। তোর পচা চাল কুমড়ো নিয়ে আমরা বাণিজ্যে বের হব ভাবলি কি করে? দূর হ হতচ্ছাড়া। না বাবু না, আমার এই কুমড়োগুলো ভালো। আমি পচা কুমড়ো আনিনি। পচা কুমড়োগুলো আমি সব ফেলে দিয়েছি। চুপ কর হারামজাদা, মিথ্যে কথা বলছিস। ওভাবে বলবেন না বাবু। এই কুমড়োগুলো বিক্রি না করলে যে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে। আপনি অল্প দামেই এই কুমড়োগুলো কিনে নিন দয়া করে। এই, আমাদের এখানে ন্যাকা কান্না একদমই করবি না বলে দিচ্ছি। আর তোর ওই পচা কুমড়ো আমরা মাগনা দিলেও কিনবো না। যা যা, দূর হয়ে যায় এখান থেকে, যত সব। আহা নায়েব,
এতটা রূঢ় হয়েও না তো। এই এই তোমার কি আছে বিক্রি করবার মতো, নিয়ে এসো তো। আগে সওদাগর সাহেব, আমার কাছে এই চাল কুমড়োগুলো রয়েছে। এই কুমড়োগুলো রান্না কিংবা ভাজি করে খেতে খুবই মজা লাগে। আপনি আমার কুমড়োগুলো কিনে নিন সাহেব। বুঝতে পেরেছি। তা তোমার এই অল্প কটা কুমড়ো দিয়ে আমার তো আর বাণিজ্য হবে না। তবু আমি যাওয়ার পথে তোমার কুমড়োগুলো কিনে নিচ্ছি। বলো, তোমার কুমড়োগুলোর জন্য কত টাকা দেব? আগে সওদাগর সাহেব, আপনি যা দাম দেবেন আমি তাতেই খুশি। কারণ এগুলো আমার জমি থেকে পাওয়া শুধু ভালো কুমড়ো, আর বাকি কুমড়োগুলো বৃষ্টির জলে পচে নষ্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে আমি তোমার এই সবগুলো কুমড়ো 100 টাকাতে কিনে নিলাম। আপনি সত্যি বলছেন তো সওদাগর সাহেব? 100 টাকা দিয়ে আমার এই অল্প কটা কুমড়ো কিনে নেবেন? আপনার মতো মানুষ হয় না, আপনি স্বয়ং দেবতা। আচ্ছা ঠিক আছে, আপনি আমার কুমড়োগুলো নিয়ে নেন। আরে না না, আমি কোনো দেবতা নই, আমি সাধারণ মানুষ। নায়েব, জলদি করে এই কটা চাল কুমড়ো জাহাজে তোলো। আমরা এখনই বাণিজ্যের উদ্দেশ্যে জাহাজ ছাড়ব। নায়েব সাহেব, আকাশের ভাবটা তো হঠাৎ পরিবর্তন হয়ে যাচ্ছে। বৃষ্টি নামারও মনে হয় ভালোই সম্ভাবনা আছে। কি করা যায় বলো তো? আগে সওদাগর সাহেব, আপনি হলেন এ জাহাজের মালিক, আপনি ভালো বুঝবেন। তবে আপনি যা ভাবছেন আমার তো আসলে তা মনে হচ্ছে না। শোনো, আমি চাচ্ছি আশেপাশের কোনো ছোট্ট দ্বীপটাতে জাহাজটিকে এক্ষুনি ফিরিয়ে রাখতে। নইলে ঝড়ের কবলে একবার পড়লে কিন্তু আমাদের আর রক্ষে নেই, বুঝলে? আগে সওদাগর সাহেব, আমার তো মনে হয় না যে ঝড় উঠবার কোনো সম্ভাবনা আছে। এর চেয়ে আপনি এগিয়ে চলুন। যত তাড়াতাড়ি বন্দরে ফিরতে পারবো তত তাড়াতাড়ি সবগুলো ফসল ভালো দামে বিক্রি করতে পারবো। এতদিন আমার সাথে থেকেও সমুদ্রের চালচলনটা বুঝতে পারলে না নায়েব সাহেব? শোনো নায়েব সাহেব, টাকার চেয়ে বড় জীবনের মূল্যটাই সবচেয়ে বেশি। তা সে যত বড়ই সম্পদ হোক না কেন, বুঝলে? সওদাগর সাহেব, আপনার কথাই তো সত্যি হলো। সমুদ্রে এবার প্রবল ঝড় উঠেছে। এখন আমরা কি করব? আমাদের জাহাজ তো ডুবে যাবে মনে হচ্ছে। শোনো শোনো, তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। হ্যাঁ সওদাগর সাহেব, আপনি বলুন, আমরা শুনছি। শোনো সবাই, এই জাহাজের চেয়ে, এই ফসলের চেয়েও আমাদের জীবনের মূল্য অনেক বেশি। আমাদের সবাইকে বাঁচতে হবে। তাই এখনই জাহাজে যে কুমড়োগুলো দেখছো সেগুলো নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ো। কুমড়ো সমুদ্রের জলে ভেসে থাকবে, আর তোমরা সেই কুমড়ো ধরে জলে ভেসে থাকবে, বুঝলে? এই এই তোরা সবাই এক একটা করে কুমড়ো নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। আগে সওদাগর সাহেব, এটা আবার কোন দ্বীপ? আর এই বামুনের আবার কারা? দেখে তো এদের রাক্ষস টাক্ষস মনে হচ্ছে। এই দ্বীপে আমি এর আগে কখনো আসিনি, ঠিক বলতে পারছি না এটা কোন দ্বীপ আর এরাই বা কারা। আগে সওদাগর সাহেব, এরা আবার আমাদের ধরে খেয়ে ফেলবে না তো? আমার কিন্তু খুব ভয় করছে। নায়েব, না জেনে কোনো কথা বলো না তো, চুপ করে দেখো কি হয়। এ কি সওদাগর সাহেব, ওরা তো আপনাকে ছেড়ে দিল, কিন্তু আমাদেরকে তো আর ছাড়ছে না। মনে হয় ওরা আপনাকে খাবে না, আমাদেরকেই খাবে। হায় বিধাতা, আমাদের বাঁচাও, ওরা আমাদের মেরে ফেলবে। সওদাগর সাহেব, আমাদের জন্য কিছু একটা করুন, নইলে আমরা মারা যাব সওদাগর সাহেব।
আহা নায়েব, তুমি এত অস্থির হচ্ছ কেন? দাঁড়াও, আমি দেখছি ব্যাপারটা। তুমি কি এদের সর্দার? আগে হ্যাঁ, আমি এদের সওদাগর। আমি সমুদ্রে জাহাজের মাধ্যমে বাণিজ্য করি। বাণিজ্য? সেটা আবার কি? বাণিজ্য আবার কাকে বলে? বাণিজ্য হলো আমাদের দেশের বিভিন্ন ফসল আমরা অন্য আরেক দেশের জাহাজের মাধ্যমে নিয়ে যাই। এরপর সেই দেশে সেগুলো ভালো দামে বিক্রি করি। সবই বুঝেছি, কিন্তু তোমরা তাদেরকে কি ফ্রিতে চাল কুমড়ো দাও? আগে না রাজামশাই, আমরা কাউকে কোনো কিছুই ফ্রিতে দিই না। আমরা চাল ডাল কিংবা চাল কুমড়োর বিনিময়ে কখনো সোনা কিংবা কখনো রূপা আর কখনো মণিমুক্তা নিয়ে থাকি। মণিমুক্তা নিয়ে থাকো? আমাদের রাজ্যে তো অনেক মণিমুক্তা পড়ে থাকে। তুমি তোমার পায়ের নিচে তাকিয়ে দেখো, কত মণিমুক্তা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আরে তাই তো, আমার পায়ের নিচে তো সব মণিমুক্তা। হ্যাঁ, আমাদের এখানে এগুলোর কোনো অভাব নেই। এগুলো আমরা ঝাড়ু দিয়ে ফেলে দিই। তবে আজ থেকে এসবগুলো আমি তোমাকে দেব। বিনিময়ে তুমি আমাদেরকে ওই রসালোর টলমলে চাল কুমড়ো এনে দেবে। আমরা এই চাল কুমড়ো খেতে অনেক ভালোবাসি। কি আমাদের সাথে বাণিজ্য করবে তো? কি যে বলেন রাজামশাই, আমি আপনাদের সাথে আজ থেকেই বাণিজ্য করব। আর আমাদের রাজ্যে অনেক কুমড়ো রয়েছে, আমি সেগুলো জাহাজে করে এনে আপনার এখানে বিক্রি করব। আর আপনি বিনিময়ে আমাকে এই মণিমুক্তাগুলো দেবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের বাণিজ্য চুক্তি আজ থেকে শুরু হলো। এই, কে কোথায় আছিস? ওদের জন্য 4 বস্তা মণিমুক্ত নিয়ে এসো। আর ওদের জাহাজটা মেরামত করে দাও, যাতে আমাদের সাথে ওরা আরো বাণিজ্য করতে পারে। কি ব্যাপার নিতাই, তুমি কি কোথাও বেড়াতে যাচ্ছ নাকি? আগে না সওদাগর সাহেব, আমরা এই গ্রাম থেকে চলে যাচ্ছি। এই গ্রামে আমরা না খেয়ে মরতে চাই না। এবারও জমিতে অনেকগুলো চাল কুমড়ো চাষ করেছিলাম, কিন্তু ভালো ফলন হয়নি, যে কারণে এই বছর আমাদের খাওয়ার মতো কোনো টাকা পয়সা নেই। তাই অন্য কোথাও চলে যাচ্ছি, যেখানে কাজ করে খাবো, আর কোনো কুমড়ো টুমড়ো চাষ করব না। আরে না না, তুমি আবারও চাল কুমড়ো চাষ করবে, আর আমি তোমাকে সেজন্য অ্যাডভান্স টাকা দেব। নায়েব, নিতাইকে এখনই 10,000 টাকা দিয়ে দাও। আপনি কি বলছেন সওদাগর সাহেব? এত টাকা? এত টাকায় তো আমি ধনী হয়ে যাব। আপনার মতো মানুষ হয় না। আপনি তো আমাদের ভগবান। আপনি না থাকলে আমাদের যে কি হয়ে যেত। আপনি আমাদের অনেক বড় উপকার করলেন সওদাগর সাহেব। আপনার উপকারের কথা আমরা কখনো ভুলবো না। উপকার কি শুধু আমি করেছি? তোমরাও তো আমার কম উপকার করোনি। আজ আমি তোমাদের ওই চাল কুমড়োর কারণে এখানে অনেক টাকা পয়সা নিয়ে আসতে পেরেছি, সেই সাথে আমার জীবনটাকেও বাঁচাতে পেরেছি।